সামার জাতীয় অ্যাথলেটিক্সের শেষ দিনে মূল আকর্ষণ ছিল ছেলে ও মেয়েদের 200 মিটার। এবার এই ইভেন্টে সেরা বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান 22.04 সেকেন্ড সময় নেন তিনি। ইভেন্টে দ্বিতীয় একই বাহিনীর আব্দুল মোতালেব ও তৃতীয় বাংলাদেশ বিমান বাহিনীর নাঈম ইসলাম। ইভেন্টের মাঝামাঝি ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান। আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট স্বর্ণপদক। এই সহ 2বার ন্যাশনাল মিট করলাম, 2বার ইনশাল্লাহ এবার ফার্স্ট স্বর্ণপদক পেয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2018 সালের পর থেকে অ্যাথলেটিক্সের প্রত্যেক আসরে 400 মিটার খেলেছেন সেনাবাহিনীর শারিফা খাতুন। হঠাৎ করেই 200 মিটার নেমে নৌবাহিনীর শিরিন আক্তারকে হারিয়ে প্রথম হন তিনি। 25.24 সেকেন্ড সময় নেন শারিফা। ইভেন্টে তৃতীয় হন বিকেএসপির মিম আক্তার। আসলে আমি কখনো ভাবি নাই যে আমি 200 মিটারে গোল মারবো। আমি মেন 400 মিটার প্লেয়ার, 400 মিটার আমি গোল্ড মেডেলিস্ট। তো যে কোনো কারণে এবার 400 মিটার খেলা হয়নি, তো 200 100 ট্রেনিং করা হয়নি, শুধু 400টি ট্রেনিং করছি। তো 400 ট্রেনিং করে আমার 200 যে এত ভালো হবে আমি নিজেই জানি না যে আমার এত ভালো হবে। আসর থেকে বাছাইয়ের সেরারা সামনের আন্তর্জাতিক আসরের সুযোগ পাবে। সঙ্গে 2026 সালের এসএ গেমসের ক্যাম্পেও ডাক পাবেন তারা। সামনে কয়েকটি আন্তর্জাতিক মিট আছে। এই আন্তর্জাতিক মিটে আমরা পার্টিসিপেশন করার জন্য আমাদের এই 3 দিন ব্যাপী যে প্রতিযোগিতা হয়েছে, এই প্রতিযোগিতা থেকে আমরা বাছাই করব। বাছাই করে আমরা 3টি মিটে পার্টিসিপেট করব, এমনকি 4টি মিটে। যেমন আমাদের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স মিট হচ্ছে জাপানে, সেই মিটে আগামী সেপ্টেম্বরের 22 তারিখে সেই মিটে আমরা একজন অ্যাথলেট পাঠাবো, সেখানে পার্টিসিপেট করব। 3 দিনের এই আসরের সবচেয়ে বেশি পদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।